কাঁচা আম, পাকা আম, টক টক মিষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি। ওই যে বৃষ্টি দেখেন বন্ধুরা, বৃষ্টি। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, লেবুর পাতা কর্মচা, যা বৃষ্টি ঝরে যা। চাউল ভাজা সেই মজা হোসেন কেটেছে। বৃষ্টির দিনে সবাই আমরা চাউল ভাজা খাই, গম ভাজা খাই, যার যা খাইতে মন চাই সবাই মিলা একসঙ্গে খাই। বৃষ্টির দিনে আসলে এই যে দেখেন আমরা চুলার পারে বাইরে বসে রয়েছি, ঘরের বাইরে চুলার পারে বসে থেকে ছড়া কইতেছি আর এই বৃষ্টির এই দৃশ্যগুলো দেখতেছি। আপনাদের যদি এরকম বৃষ্টির দৃশ্যগুলো দেখার জন্য মনে চায় তাহলে অন্য অন্য জেলায় বৃষ্টি দিতেছে কিনা তা জানি না, কিন্তু সিরাজগঞ্জ জেলায় বর্তমান প্রচুর বৃষ্টি হইতেছে। যদি আসেন বৃষ্টির পানি দেখা যান, বৃষ্টির পানিতে ভিজা যান, বুঝছেন। এটা আমার বাবুটা বৃষ্টির পানিতে জ্বর আইছে, আপনি ওরা জ্বর আইব, থাকা আসার দরকার নাই, বাড়িতেই থাকেন আর আমার ভিডিওগুলো দেখা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন। আমাদের বাড়ির পাশে ইসামতি নদী আছে। এই বৃষ্টিতে বর্তমান নদীর পানি অনেক বেশি, নদীর পানিতে গোসল দিতে গেলেও ভয় লাগে। কচুরি পানা আইছে নতুন পানি, এগুলাতে অনেক সমস্যা, মানুষের জ্বর হইতেছে। এমনি পানি পরিষ্কার, তারপরও একটা রিস্ক আছে। বৃষ্টির দিনে সবাই আপনাদের বাবুকে সাবধানে রাখেন। এই দেখেন আমার বাবুটার চেহারা দেখেন, জ্বরে মনে করেন যে এর অবস্থা খারাপ। এখন একটা আলু খাইতেছে, মিষ্টি আলু, একটা আম পোড়া খাইছে। আম তো সবাই সিদ্ধ করে আচার বানায় খায়, আর আমার বাবুটা করছে কি চুলার ভিতরে একটা আম পোড়া দিয়ে সেই আমটা খাইছে। জ্বরের মুখ তো টক টক লাগছে। আব্বু কেমন লাগছে আমটা কও তো? ভালো লাগছে। ভালো লাগছে, খুব মজা। আবার কালকে পোড়া দিয়ে দিমু। আম পোড়ার রেসিপি আপনাদের সবাইকে দেখাবো, যদি দেখতে চান ভিডিওতে বলবেন। আম পোড়া দিয়া, কাসন্তি দিয়া, শুকনা মরিচ দিয়া, সরিষার তেল দিয়ে মাখাবো। এটা দেখতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এই সময় গাছের ডালে কোকিল বৈশাখ কি কয় জানেন আপনারা? আপনাদের দেশে কি কয়? আমরা সিরাজগঞ্জ জেলায় কয় তাই পচা কাটল খাইব কেদ, অসুখ হলি ডাক্তার আসবো, মইরা গেলি ওষুধ আনবো, মরে গেলি বলে ডাক্তার ওষুধ আনবো। ওই সময় না লাভ কি কন? আমার লক্ষ্মী বাবুটার জন্য সবাই দোয়া করবেন। কি জ্বর আইছে, মাথা গরম, গা গরম, সবাই সাবধান। আর বাবুটাই এবি দুষ্ট, খায় না, খালি দুষ্টামি করে দুষ্টামি করে। আব্বু সবাই বলো আমার জন্য দোয়া করবেন, বলো। আমি কমু। এই দেখেন কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা একদম নিচের থেকে কাঁঠাল ধরছে।